নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হলো না, এর জন্য সত্যি দুঃখিত। আমি একটু আসলে আমি প্রচণ্ড মাঝে মধ্যে আমার ক্লায়েন্টের চাপের মধ্যে পড়ে যাই, মানে বিভিন্ন কাজ চলে আসে, যার জন্য আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আস্তে আস্তে আবার শুরু করছি। এবার ইচ্ছা ছিল আমি প্রায় 28-29 তারিখ আর কি ফেব্রুয়ারির 28-29 তারিখ নাগাদ বলেছিলাম যে এই মার্চ মাসটায় আমার ইচ্ছা ছিল যে সবটাই শিক্ষামূলক অনুষ্ঠান করব। কারণ আমার অনুষ্ঠান দেখে অনেকেও কিছু শেখার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে। যদিও বা আমি যৎসামান্য একজন মানুষ, আমি নিজেকে কখনোই বড় মনে করি না, তবুও যেন তাদের মনে হয় যে তারা বিভিন্নভাবে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যে স্যার, আপনার থেকে আমি অনেক কিছু তো শিখি, তো আপনি কিছুটা শিক্ষামূলক অনুষ্ঠান করুন। তো চলে আসলাম। আজকে আমরা বৃহস্পতিকে নিয়ে কথা বলবো। জন্মছকের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি গ্রহকে নিয়ে প্রচুর মানুষের আশা ভরসা কিন্তু রয়েছে। যদি কোনো মানুষ দেখে যে আমার বৃহস্পতিটি উচ্চস্থ হয়ে গেছে, আমার বৃহস্পতিটি কেন্দ্রকোণে আছে, আমার বৃহস্পতিটি ভালো রয়েছে, নিজের স্বক্ষেত্রে রয়েছে, তাহলে পরে সেই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু একটা আশা জন্মায় যে নিশ্চয়ই জীবনে আমি কিছু করতে পারবো। তারা একটা আবঝা আবঝা জ্যোতিষ খোঁজে, এবং বহু জ্যোতিষীকেও দেখেছি বা শুনেছি যে তারা বৃহস্পতির কিছু ভালো প্লেসমেন্ট, মানে উচ্চস্থ বৃহস্পতি থাকলে বা স্বক্ষেত্রী বৃহস্পতি থাকলে পারে তারা অনায়াসে বলে দেয় যে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার জীবন অবশ্যই ভালো, আপনার জীবনে অবশ্যই ভালো দিন আসবে। কিন্তু যথারীতি জীবন তো যেমন চলার তেমন চলে, বয়স বাড়ে আস্তে আস্তে করে, এবং সেই সমস্ত ছেলে মেয়েদের দেখা যায় যে তারা বিভিন্নভাবে চাকরির সমস্যায় ভুগছে, তারা হয়তো বিবাহিত জীবনে অনেক বড় প্রবলেম ফেস করছে, তারা হয়তো বিভিন্ন রকমভাবে আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থাৎ একটা না একটা সমস্যা তাদের জীবনে অত্যন্ত সমস্যাগ্রস্ত করে ফেলছে। তো তারা যে আশাটা করেছিল, তারা যে মনে করেছিল যে বৃহস্পতি হয়তো আমাকে বাঁচাবে, হয়তো আমাকে রক্ষা করবে, হয়তো আমার পাশে এসে দাঁড়াবে বৃহস্পতির মতো গ্রহটি, কারণ আমার জন্মছকে তো বৃহস্পতি ভালো, কিন্তু তারপরেও আমার জীবনে এত সমস্যা আসছে কেন? তো এইরকম প্রশ্ন যখন সাধারণ মানুষের মধ্যে আসে, তখন একটু জ্যোতিষকে আরও ভালো করে বুঝতে হবে। বৃহস্পতির কাজ, বৃহস্পতির কারকতা, বৃহস্পতির ধর্ম, এই মানে বৃহস্পতির রিলেটেড বিভিন্ন বিষয়গুলো, বৃহস্পতি কেমন করে কাজ করে, অর্থাৎ বৃহস্পতির ধর্ম কেমন, কেমন ধরনের কাজ করে, এই সমস্ত বিষয়গুলো আমাকে স্টেপ বাই স্টেপ জানতে হবে। শুধুমাত্র জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো থাকলেই সেই মানুষটি কিছু করতে পারবে। আর কোনো মানুষ সত্যি দুঃখী হয়ে যায়, তাদের দেখে আমার হাসি পায়, যে যখন কোনো মানুষ দেখে যে আমার জন্মছকের মধ্যে বৃহস্পতি নিচস্থ, তখন তো সে প্রচণ্ড দুঃখী হয়ে পড়ে, সে মনে করে আমার জীবনে কিছুই আর হবে না। কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে আমি অনেক রকম বিষয় দেখেছি। যেমন হচ্ছে, কারোর বৃহস্পতি নিচস্থ হয়ে রয়েছে মকরের ঘরে, আমি দেখেছি সে চরম সফলতা পেয়েছে। আবার কারোর জন্মছকে দেখেছি বৃহস্পতি কর্কটের ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে, সে প্রচণ্ড টেনশন এবং আত্মহত্যা করার প্রবণতাও তার মধ্যে চলে এসেছিল। তো আপনারা এইটুখানি বিষয় থেকে হয়তো বুঝতে পারছেন যে বৃহস্পতিকে বোঝা বা জানা অতটা সহজ ব্যাপার নয়, যেটা দু চার পাতার পড়াশোনা করে কোনো অ্যাস্ট্রোলজার বলে দেবে যে আমি বৃহস্পতিকে বুঝে গেছি, বৃহস্পতির কেমন করে ফল দেওয়ার ধরন বুঝে গেছি। তো এটা কিন্তু সব ক্ষেত্রে মিলবে না। বৃহস্পতি একটি অত্যন্ত শুভ প্ল্যানেট। বৃহস্পতি আমরা জানি যে নৈসর্গিক শুভ প্ল্যানেট, এবং কিছু কিছু লগ্নের জন্য বৃহস্পতি অশুভ গ্রহ। তো বৃহস্পতির মধ্যে একটা খুব মানে কেমন বলবো, যেটা অনুষ্ঠান করছি সেটা হচ্ছে অনেকটা আমার অভিজ্ঞতার সঙ্গে মানে মিশিয়ে করছি অনুষ্ঠানটি। আমি কি দেখেছি, আমি দেখেছি বৃহস্পতি যখন আপনার
বৃহস্পতির শত্রু গ্রহের লগ্নের সঙ্গে, লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ, সেই সমস্ত লগ্নকে বৃহস্পতি খুব নেগেটিভ ফল দেয়। আবার কোনো কোনো লগ্নের জন্য, যেটা বৃহস্পতির মিত্র গ্রহের লগ্ন কিন্তু বৃহস্পতি শত্রু গ্রহ, সেই সমস্ত লগ্নকে অত সমস্যা দেয় না। একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আমি দেখেছি বৃষ রাশির জন্য বৃহস্পতি অষ্টমপতি। তাহলে বৃহস্পতি অষ্টমপতি হয়ে বৃষ রাশির অধিপতি শুক্র, তাহলে শুক্রের সঙ্গে বৃহস্পতির তো অবশ্যই একটা খারাপ সম্পর্ক আছে। তাহলে পরে এই বৃষ রাশির মানুষকে বৃহস্পতি কিন্তু সব ভালো ফল দেবে না, অনেকটা সমস্যা দেবে। কিন্তু ধরুন একটা কথার কথা যে আমি বলতে চাইছি যে অনেক সময় দেখবেন যে সিংহ লগ্নের জন্য বৃহস্পতি ষষ্ঠপতি, অষ্টমপতি, তো এই সিংহ লগ্নের জন্য বৃহস্পতি কিন্তু একটু অন্যরকমভাবে ফল দেবে, অর্থাৎ যেহেতু লগ্নপতির মিত্র। তো আসলে বৃহস্পতিকে বোঝা খুব ডিফিকাল্ট ব্যাপার। জীবনে আমি যখন প্রথম জ্যোতিষ শিখেছিলাম তখন আমারও মনে হয়েছিল যে 9টি গ্রহের মধ্যে সব থেকে সহজ বৃহস্পতিকে বোঝা। কিন্তু আমি দেখেছি আমার প্র্যাকটিস বা অভিজ্ঞতা সব কিছুকে মিলিয়ে পড়াশোনা, বৃহস্পতিকে বোঝা সব থেকে কঠিন। আমার মনে হয় বৃহস্পতি এবং শনি এবং রাহুকে বোঝা সব থেকে ডিফিকাল্ট। এবং যে এই 3টে গ্রহকে বুঝে যাবে সে জ্যোতিষের একটা প্রেডিকশন করার কিন্তু একটা ভালো ক্ষমতা সে হাসিল করতে পারবে। যদিও বা সবকটাই গ্রহকেই জানা উচিত, কিন্তু এই গ্রহগুলোকে জানলে পারে কিন্তু একটা অ্যাডভান্টেজ অবশ্যই আসবে। তো আমরা বৃহস্পতিকে কেমনভাবে দেখব? বৃহস্পতি আমরা জানি যে বৃহস্পতির জ্ঞানের কারক গ্রহ। আসলে বৃহস্পতি জ্ঞান, এবং সব থেকে বড় কথা বৃহস্পতি হচ্ছে একটা আমরা বৃহস্পতির সঙ্গে গুরুকে তুলনা করি, দেবতা অর্থাৎ ভগবানের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ, এরকম একটা বিষয়কে তুলনা করি। আমরা দেখেছি বৃহস্পতি যেই স্থানে বসে রয়েছে সেই স্থানটায় বৃহস্পতি স্থানহানি করে, অর্থাৎ বৃহস্পতি যেই ঘরের মধ্যে বসে রয়েছে সেই ঘরটাকে কেন্দ্র করে বলা হয় যে বৃহস্পতি প্রবলেম দেয়। বৃহস্পতি একটা সেই প্রদীপের মতো, যে পুরো জন্মছকটাকে আলোকিত তো করতে পারে, কিন্তু সে যেই জায়গায় বসে রয়েছে সেই জায়গাটা প্রদীপের তলা, মানে সেটা অনেকটা অন্ধকার হয়ে থাকে এবং সেই জায়গাটা আলো পড়ে না। তাহলে পরে একটা প্রশ্ন আসবে কি, সেই জায়গাটায় আলো পড়ে না মানে কি এরকম যে বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেই ঘরটা নাশই হবে? না, এরকম নয়। বৃহস্পতি যেই ঘরটায় বসে রয়েছে সেই ঘরটার সমস্যা অবশ্যই আছে, কিন্তু মানুষ অর্থাৎ জাতক, যেই মানুষের বৃহস্পতি যেই ঘরে বসে রয়েছে সেই ঘর সংক্রান্ত সমস্যা আসতে পারে। কিন্তু এর আসার একটাই কারণ, তার কারণটা হচ্ছে যে সেই জাতক তার জন্মছকের বিভিন্ন ভাবেতে সে ধ্যান দিচ্ছে বা সমস্ত ভাবগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, তার রেমেডি করে বা তার একটা মানসিক প্রচেষ্টায় সে ডেভেলপ করার চেষ্টা করছে। কিন্তু বৃহস্পতি যেই স্থানে বসে থাকে সেই ভাবটাকে নিয়ে সে কিন্তু ভাবে না, কারণ সেই ঘরটার মধ্যে আলো নেই, অন্ধকার। এবং বৃহস্পতির একটি খুব সুন্দর ঠিক আছে, যে বৃহস্পতি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরটায় যদি আপনি দৃষ্টি না দেন, সেই ঘরটার উপরে যদি আপনি ফোকাস না করেন, সেই ঘরটার যদি আপনি ধ্যান না দেন, তাহলে পরে বৃহস্পতি কিন্তু আপনাকে ওই ঘরটা রিলেটেড সমস্যা দিয়ে দেবে। একটা কথা আর উদাহরণ দিই, যেমন ধরুন কোনো জাতকের জন্মছকে দেখলাম বৃহস্পতি লগ্নে বসে রয়েছে, তাহলে পরে লগ্নের বৃহস্পতিকে শাস্ত্র অনেক ভালো ভালো কথা বলেছে, আমরা সব কথার মধ্যে আজকে আসবো। কিন্তু লগ্নে বৃহস্পতি আমরা জানি পঞ্চম ভাব, নবম ভাব, সপ্তম ভাবের মধ্যে দৃষ্টি যাবে, এবং লগ্নটি যদি বৃহস্পতির মিত্র গ্রহ হয় তাহলে পারে তো অবশ্যই সেই লগ্নের জন্য বৃহস্পতি সম্পূর্ণ সেই লগ্নে অর্থাৎ তার মিত্র গ্রহের ঘরে এসে গেছে, মানে মঙ্গলের লগ্নে বৃহস্পতি রয়েছে বা রবির লগ্নে বৃহস্পতি রয়েছে বা চন্দ্রের লগ্নে বৃহস্পতি রয়েছে, তাহলে বৃহস্পতি পুরো ঘরটাকে আলোকিত করবে, অর্থাৎ একটা পাওয়ার দেবে।
কিন্তু ওই জাতক সমস্ত দিকে উন্নতি করার প্রচেষ্টায় থাকবে, তার জ্ঞান বৃদ্ধি হবে, সে জ্ঞানের আশায় বা জ্ঞানের প্রচেষ্টায় থাকবে, জ্ঞান নিতে সে ভালোবাসবে, তার ভিতরে স্পিরিচুয়াল মেন্টালিটি থাকবে, সে ভগবানের কৃপায় অর্থ ভালো উপার্জন করবে এবং তার মধ্যে কিন্তু একটা সামাজিক একটা একটা সামাজিক দায়বদ্ধতা থাকবে বা সমাজের প্রত্যেক ধরনের মানুষের সঙ্গে সে একটা মিলেমিশে চলার চেষ্টা করবে। সে স্পষ্টবাদী হবে, সে কোনটা ভালো কোনটা খারাপ এই বিচার করে সে এগোবে। এগুলো তো সব হলো, কিন্তু লগ্নের বৃহস্পতি থাকলে পারে সেই জাতক সমস্ত কিছু, সেই জাতক ভালো ভালো খাবার খেতেও পছন্দ করবে, কিন্তু সেই জাতক একটা মজার বিষয় হবে, সেই জাতক এত কিছু করবে তার আশেপাশের লোকজনকে ডেভেলপ করার জন্য, তার ছেলে মেয়ে সন্তান সন্ততিকে ডেভেলপ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করবে। কিন্তু কোনোদিন লগ্ন মানে কি শরীর, কোনোদিন তার শরীরকে ইমপ্রুভ করার জন্য কিন্তু ভালো ফুড খাওয়া বা ভালোভাবে চলা, অর্থাৎ নিজের শরীরটা কী করে ভালোভাবে রিকভার থাকবে, সুস্থ থাকবে, সেই দিকে ধ্যান দেবে না। এবং এই লগ্নের বৃহস্পতি কিন্তু লগ্নকে শরীর খারাপের মধ্যে ফেলে দেয়, অর্থাৎ সেই জাতকের শারীরিক সমস্যা আসতে পারে, এরকম বহু জায়গায় দেখা গেছে। ঠিক আছে, কারণ সে শরীরের ওপর ধ্যান দেয়নি, সে কর্তব্য পালন করেছে, অবশ্যই বাড়ির প্রত্যেক মেম্বারের জন্য কর্তব্য পালন করেছে, কিন্তু বৃহস্পতি যেইখানে বসে আছে সেই ঘরটায় সেই ঘরটায় জাতকের ধ্যান যদি না যায় তাহলে পরে বৃহস্পতি সমস্যা করে দেবে। তাহলে পরে বৃহস্পতি লগ্নে বসে রয়েছে, তাহলে লগ্নের ওপরে যদি জাতক শরীরের উপর, লগ্ন মানে শরীরের উপর যদি ধ্যান না দেয় তাহলে পরে কিন্তু তার শরীর খারাপ হতে পারে। এরকম বৃহস্পতি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের প্রতি যদি সেই মানুষ ধ্যান না দেয়, সিরিয়াস না হয়, একটা সেই ঘরকে নিয়ে তার একটা যদি প্ল্যানিং না থাকে, সুন্দরভাবে সেই ঘরকে চালাবার প্ল্যানিং যদি না থাকে, তাহলে বেশিরভাগ সময় যেই ঘরে বসে রয়েছে বৃহস্পতি সেই ঘর সংক্রান্ত সমস্যা আসতে আমি দেখেইছি অনেকবার। বৃহস্পতির দৃষ্টিকে আমরা কি বলবো, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে ভগবানের আশীর্বাদের সমান। যদি কোনো মানুষ প্রশ্ন করে, সাধারণ অনেক মানুষই তো প্রশ্ন করে যে দাদা আমাদের জন্মছক যাই বলুক বা আপনি অনেকটা স্পিরিচুয়াল বা তন্ত্রের সঙ্গে বা অনেকটা অ্যাস্ট্রোলজির সঙ্গে তো কানেক্টেড, তো আপনার কাছে একটা প্রশ্ন করছি যে আচ্ছা ভাগ্য কি কোনোদিন পরিবর্তন করে দেওয়া যায়? ভাগ্যকে কি কোনোদিনও পরিবর্তন করা যায় না? আমার কপালে যেটা লেখা আছে ওটাই হবে ফাইনালিভাবে। যদি এই প্রশ্ন আপনাকে কেউ বলে এবং আপনি যদি একজন অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন তাহলে আপনি খুব সুন্দরভাবে মিষ্টি ভাষায় বলবেন 100% ভাগ্যকে পরিবর্তন করে দেওয়া যায়। কারণ হচ্ছে আপনার জন্মছকের বৃহস্পতি একটা হচ্ছে এমন গ্রহ যে বেশ কিছু আশীর্বাদ এবং আপনার পূর্বজন্মের শুভ কাজের আশীর্বাদ, এ জন্মের শুভ কাজের আশীর্বাদ নিয়ে আপনার জন্মছকে এসছে। তার দৃষ্টি যেই ঘরে ঘরে পড়ছে সেই ঘরটির যে ভাগ্য, মানে একটা হয় আমার ভাগ্য, একটা হতে পারে আমার পড়াশোনার ভাগ্য কেমন, আমার কর্মের ভাগ্য কেমন, এরকম হতে পারে না। তাহলে বৃহস্পতির দৃষ্টি যদি যায়, আপনার গুরু কৃপা, আপনার বাবা মায়ের আশীর্বাদ, আপনার ওপর ভগবানের আশীর্বাদ, আপনার কর্মফলের আশীর্বাদ অবশ্যই গিয়ে ওই বৃহস্পতির যেই পঞ্চম দৃষ্টিটা রয়েছে বা নবম দৃষ্টিটা রয়েছে যেখানে পড়ছে, এখানে কিন্তু ভগবানের আশীর্বাদ পড়ছে এবং ভগবানের আশীর্বাদ 100% বদলে দিতে পারে আপনার ভাগ্যকে। তাহলে পরে কোনো দ্বিধাবোধ নয়, কোনো সংকোচ নয়, 100% আমাদের ভাগ্য বদল করা সম্ভব হয়। কিন্তু একটা ব্যাপার রয়েছে, যখন আপনি বৃহস্পতির অশেষ কৃপা পেতে চাইবেন, যখন আপনার মনে হবে যে বৃহস্পতির আমি যদি আশীর্বাদ পাই, মানে বৃহস্পতি যদি আমাকে সুন্দরভাবে আশীর্বাদ দেয়, দেখুন বৃহস্পতির কাজটা হচ্ছে কি আশীর্বাদকে আমাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাহলে এই কাজটি যদি বৃহস্পতি সুন্দরভাবে করে তাহলে আমাদের জীবন বদলাতে পারে। এবং এই বৃহস্পতি যে এটা আপনার জন্য করবে তার জন্য বৃহস্পতির কিছু নিয়ম রয়েছে, এই নিয়ম পালন না করলে বৃহস্পতি কিন্তু করতে যায় না। এর ফলে আমরা এরকম তো বহু দেখেছি যে যারা গুন্ডা মস্তান,
যারা খুব সমাজের নেগেটিভ কাজ করে, তাদেরও তো জন্মছক রয়েছে এবং তাদের জন্মছকের মধ্যে বৃহস্পতি রয়েছে, এবং তাদের যদি জন্মছক খোলেন তাহলে পরে হয়তো দু এক জায়গায় পেয়ে যাবেন যে তাদের জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো ভালো পজিশনেই বসে রয়েছে। কারোর হয়তো উচ্চস্থ, কারোর হয়তো কেন্দ্রকোণে বসে রয়েছে, কিন্তু তাদের পেছনে পুলিশ ঘুরছে, তারা বাইরে খুলেআম ঘুরতে পারে না, পুলিশ কখন অ্যারেস্ট করে নেবে, কেউ মানে কোর্ট কেসে ভুগছে, কেউ মানে বিভিন্ন বিধিকিচ্ছির ব্যাপার, কেউ আছে যে প্রচণ্ড অসম্মান পেয়েছে সামাজিক জায়গা থেকে, যে পাড়ার মধ্যে যদি একা পেয়ে যায় বেশ কিছু ছেলে মেয়ে বা পাড়ার লোকজনরা তাকে পিটিয়ে মেরে ফেলবে, এরকমও ব্যাপার থাকে। তখন সেই সমস্ত মানুষরা তো প্রশ্ন করতেই পারে যে আমার বৃহস্পতি জন্মছকের মধ্যে এতটি ভালো, কিন্তু আমার পেছনে এরকম কেন হলো, মানে পুলিশ ঘুরছে, এরকম লোক মারবার জন্য ঘুরছে, সারাদিন গালিগালাজ, আমাকে নিয়ে একটা নেগেটিভ মানে কথাবার্তা বলছে, অবশ্যই বলছে নেগেটিভ কাজকর্ম করেছে বলেই বলছে। তো এই প্রশ্নগুলো আসতে পারে। তো সেক্ষেত্রে ওই একই বিষয়, এই বৃহস্পতিকে ভালো থাকলে পালেই হলো না। আপনার ঘরের মধ্যে আমার যখন চেম্বার করি আমি, তখন আমার চেম্বারের মধ্যে একটা খুব সুন্দর ময়ূর কিনেছিলাম, মানে ওই ক্রিস্টাল নয়, ক্রিস্টালের মতো দেখতে কাঁচের একটা ময়ূর কিনেছিলাম, খুব সুন্দর দেখতে লেগেছিলো যখন আমি কিনেছিলাম। ওটা 2000 টাকা না 1800 টাকা নিয়েছিল। তো একটু বড়, দেখতে খুব সুন্দর, তো দেখতে সুন্দর বলেই আমি নিয়েছিলাম। এবং সেই ময়ূরটা যেমন আমরা এসে ঘরের মধ্যে তাকের মধ্যে রেখে দিই তেমন রেখে দিয়েছি, এবং দীর্ঘদিন ধরে আমি নিজের কর্মজীবনে ব্যস্ততার সঙ্গে চলে এসেছি এবং ময়ূরটার ওপরে ধ্যান যায়নি। ময়ূরটা যেমন জায়গায় দেখা ছিল ওরকমই রাখা আছে। ময়ূরটার মধ্যে আমি 2 বছর 1 বছর 1.5 বছর পরে আমি তাকিয়েছি, দেখি ঝুল ফুল জমে গেছে। ময়ূরটাকে আর সেই ময়ূরের শোভা নেই, ময়ূরটা ঝুল ফুল জমে গেছে। আসলে এই বক্তব্যটা বলার একটাই কারণ, যে বৃহস্পতি আপনার জন্মছকে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে, তার থেকে বড় কথা হচ্ছে বৃহস্পতিকে আপনি কেমনভাবে রেখেছেন। একটি জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো জায়গায় এসছে আর আপনি করছেন গুন্ডামি, তাহলে বৃহস্পতি আপনাকে যা মারবে, মানে মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন, মানে এত বিপদে ফেলে দেবে আপনি চিন্তা করতে পারছেন না। এবং বৃহস্পতি একটা অন্য টাইপের গ্রহ, ঠিক আছে। বৃহস্পতি সমস্ত দেবতাদের গুরু বলা হয় বৃহস্পতিকে। বৃহস্পতিকে আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে তার থেকেও বড় কথা, বৃহস্পতিকে আপনি কত যত্ন নিয়েছেন। যদি আপনি যত্ন নিতে পারেন বৃহস্পতিকে, তাহলে বৃহস্পতি আপনাকে তুলবে। তবে এখানে আর একটা বিষয় রয়েছে, একজন মানুষকে তোলা মানে এইটুখানি মানুষটা মনে করে যে আমাকে যদি তোলা মানে আমি আপনাকে তুলবে বৃহস্পতি, কথাটা যেমন বললাম, এই তোলা মানে মানুষটি মনে করে যে আমার সম্মান এবং অর্থের সঙ্গে ব্যাপারটা কানেক্টেড। তো বিষয়টা এরকম নাও হতে পারে, অর্থাৎ আমরা যখন অর্থের সঙ্গে কানেক্টেড হয়ে এই তোলা কথাটা বলবো, মানে আপনি উঠবেন জীবনে অনেক, যে তার মানে আপনি মনে করছেন আপনি অনেক পয়সা উপার্জন করবেন, এরকম যখন কথাটা মনে হবে তখন কিন্তু আমাদেরকে শুক্রের দিকেও দেখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়ে আসবো, আপনি প্রতিনিয়ত দেখতে থাকুন অনুষ্ঠানগুলো। আসলে বৃহস্পতি জন্মছকের মধ্যে খুব মিস্টেরিয়াস প্ল্যানেট। বৃহস্পতি আমরা জানি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি সুপরামর্শের কারক গ্রহ, বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু অবশ্যই উপদেশের কারক গ্রহ, এবং এবং বৃহস্পতি অনেকটা আমাদের জীবনকে মানে অ্যাডজাস্ট করে নেবার কারক গ্রহ। এবার আপনি অবাক হবেন, আপনি হয়তো অবাকই হবেন, কারণ বৃহস্পতি আপনার জন্মছকের মধ্যে যদি একটু ভালো প্লেসমেন্টে থাকে আর আপনার মধ্যে যদি এই গুণগুলো থাকে, মানে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, আপনি মাথা ঠান্ডা করতে পারেন, আপনি বিচার বিবেচনা করে কথা বলতে পারেন, আপনি জ্ঞানী বা জ্ঞান সঞ্চয় করেন, জ্ঞান শুনতে আপনার ভালো লাগে, যে অন্য একজন জ্ঞানী মানুষ যে কথাগুলো বলছে সেগুলো ভালো লাগে আপনার, এবং আপনি মানুষকে সুপরামর্শ দেন, এরকম যদি গুণ আপনার মধ্যে থাকে তাহলে আপনি জানেন না যে কত রকম বিপদ থেকে আপনাকে বৃহস্পতি রুখছে।
আপনি হয়তো সেগুলো দেখতে পাচ্ছেন না বলে বলেননি, কিন্তু বা জানেন না, বলেননি কি জানেন না, কিন্তু আপনি জানেন না যে বৃহস্পতি কাজ যদি আপনি করেন তাহলে বৃহস্পতি আপনাকে কত দিক থেকে রক্ষা করবে। তবে বৃহস্পতির কাজ তো অবশ্যই করবেন, তবে বৃহস্পতি যে ভাবে বসে রয়েছে সেই ভাবটাকেও আমাদের দেখা উচিত। বৃহস্পতি আমাদের ভালো মানসিক ক্ষমতা দেয়, তাই না? কেউ অযথা কথা বলুক এটা বৃহস্পতি কখনোই চায় না। সবাইকে একসঙ্গে নিয়ে চলার একটা ক্ষমতা বৃহস্পতি দেয়। এছাড়াও কিন্তু বৃহস্পতি কিন্তু একটা মানুষের অনেকটা মেজাজকেও কন্ট্রোল করে, ঠিক আছে? এবং একটা আমরা অনেক সময় বলি না, এই লোকটা একটু গরম মেজাজি, ঠিক আছে? এই গরম মেজাজিটা যদি জ্ঞানী লোক হয় তাহলে ওটা বৃহস্পতি। আমরা অনেক সময় আগেকার যুগে শুনতাম যে অমুক পুরোহিত আছে, উনি খুব অ্যাডভাইস তো ভালো দেয়, কিন্তু ওনার খুব মাথা গরম, দূর দূর করে গালাগালি দিয়ে সব হাঁটিয়ে দেয়। এইটা বৃহস্পতি। একটা পাড়ার গুন্ডা, তার মেজাজ রয়েছে, এটা কিন্তু বৃহস্পতি নয়, এটা রাহু। বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে আপনার মধ্যে একটা ধারণা শক্তি চলে আসবে। বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে মানে বৃহস্পতি যেইখানে বসে রয়েছে যেইভাবে, সেই ভাব থেকে যেই রিলেটিভ বিচার করা হয় তার মধ্যে অনেক রকম সাইকোলজিক্যাল ব্যাপার আসে, তার মধ্যে অনেক রকম মানে সে একটু বেশি বোঝে আর কি, তার অনুভূতি ক্ষমতা একটু বেশি। বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে বৃহস্পতি আপনার আশেপাশে একটা অওরা তৈরি করে। এই অওরা তৈরি করতে গেলে একটা কথা মনে পড়ে গেল যে যদি আপনি বৃহস্পতির যার ভালো তার আশেপাশে বসে থাকেন, চট করে আপনাকে বিপদে কেউ ফেলতে পারবে না, বা আপনার মধ্যে শুভ এনার্জি প্রবেশ করবে, আপনি দেখবেন। এছাড়াও বৃহস্পতি মানে তো জ্ঞান, বৃহস্পতি মানে তো শিক্ষা, বৃহস্পতি মানে একটা বিচারবোধ। বৃহস্পতি হচ্ছে বিচারবোধের কারক গ্রহ, যে কোনটা ভালো কোনটা খারাপ। এবারে হচ্ছে বৃহস্পতি একটা জায়গায় সমস্যার মধ্যে ফেলে। আসলে বৃহস্পতি নৈতিকতার কারক গ্রহ, আর এই নৈতিকতার কারক গ্রহটাই ইম্পর্টেন্ট। এবারে যদি কারুর জন্মছকে বৃহস্পতি উচ্চস্থ হয়ে যায় তাহলে পারে সেই জাতক তো সত্যিই খুব খুশি যে আমার জন্মছকে বৃহস্পতি উচ্চস্থ, কিন্তু কিছুদিন পর দেখা যায় তার আর্থিক সমস্যা আসছে, তার মানসিক সমস্যা আসছে, তার পারিবারিক বা বিবাহিত জীবন বা তার শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি আসছে। তো সেই লোকটা তাহলে বলছে যে আমার বৃহস্পতি এত ভালো জন্মছকের মধ্যে, তাহলে আমি এরকম কেন সমস্যায় পড়ছি। বৃহস্পতি যদি উচ্চস্থ হয় এটা মনে রাখবেন যে সেই মানুষটার কপালে বিপদ ডেকে এনেছে। যদি কারো জন্মছকে বৃহস্পতি উচ্চস্থ, আপনি যত জন্মছকে বৃহস্পতি উচ্চস্থ আছে দেখে নিন, সেই সমস্ত মানুষরা প্রবলেমে আছে 100%। বৃহস্পতি উচ্চস্থ হলে পারে খুবই ভালো, কিন্তু বৃহস্পতি নৈতিকতার কারক গ্রহ। সেই মানুষ যদি একটুখানিও নৈতিকতার বাইরে যায়, একটুও ভুল কাজ করে দেয়, নৈতিকতার বাইরে মানে বুঝতে পারছেন কি বলছি, তার উপরে কিন্তু প্রচণ্ড মার পড়বে একদম গ্রহের। একটুও যদি ভুলভাল করে সে, তাহলে কিন্তু প্রচণ্ড মার পড়বে। বৃহস্পতি ধরুন যার যেইভাবে রয়েছে, কারোর হয়তো দশমভাবে আছে, কারোর হয়তো চতুর্থভাবে আছে, কারোর হয়তো একাদশ ভাবের মধ্যে রয়েছে। তো আমরা তো শাস্ত্রীয় কথা অনুসারে জানি যে একাদশ ভাবের মধ্যে বৃহস্পতি অত্যন্ত ভালো, এবং একাদশ ভাবে বৃহস্পতি থাকলে পারে বলা হয় যে তাকে চিন্তা করতে হবে না, বৃহস্পতি সব দিয়ে দেবে। আমি অনুষ্ঠান করতে করতে পরবর্তী সময় বলবো 11th হাউসের ব্যাপারটা, যেটা আপনার চোখ খুলে দেবে। একাদশ ভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই জাতক প্রথম জীবনে অর্থ তো কিছুটা কামিয়ে নেবে, কিন্তু একাদশ ভাবকে আমরা বলি তিসরায় ভাব। এই ভাবের মধ্যে বৃহস্পতি থাকলে পারে সিধে সিধে তার পঞ্চমে দৃষ্টি যাচ্ছে, এবং পঞ্চমের থেকে আমরা সন্তান বিচার করি। সেই জাতক যার 11th হাউসে বৃহস্পতি আছে সে সন্তানের জন্য দুঃখ পাবে, অর্থাৎ নয় তার সন্তান তার থেকে দূরে হয়ে যাবে, তাকে দেখতে পাচ্ছে না সন্তান কোনো কারণে, হয়তো চাকরি সূত্রে দূরে চলে গেছে, বা তার সন্তান ঠিকমতো মানুষই হয়নি, কিছু না কিছু প্রবলেম কিন্তু আসতে পারে। বৃহস্পতি যদি জন্মছকের মধ্যে নিচস্থ হয়ে
তৃতীয় ষষ্ঠ অষ্টমে থাকে, বৃহস্পতি যদি জন্মছকের মধ্যে নিচস্থ হয়ে তৃতীয় ষষ্ঠ অষ্টমে থাকে, তাহলে কেমন করে থাকবে? ধরুন বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি রয়েছে তৃতীয় ঘরে, ধরুন সিংহ লগ্নের জন্য বৃহস্পতি রয়েছে ষষ্ঠ ঘরে, যদি ধরুন আপনার ওই আপনার কি বলে মিথুন লগ্নের জন্য বৃহস্পতি বসে রয়েছে আপনার অষ্টম ঘরে, নিচস্থ হবে। তাহলে এরকম যদি বৃহস্পতি থাকে সেটাকে তো খুবই শুভ ধরবেন। তার কেন কারণ আমি পরবর্তী সময় বলবো। বৃহস্পতি যখন সপ্তম ঘরে থাকে বিবাহের স্থানে, তখন বেশিরভাগ সময় বিবাহিত জীবনে ডিভোর্স হতে দেখেছি আমি। বৃহস্পতির ডিভোর্স হবার একটাই মাত্র ক্রাইটেরিয়া থাকে, সে যদি পার্টনারের ওপরে ধ্যান না দেয়, সে যদি পার্টনারের ওপরে নৈতিকতা পার্টনারের ওপর থেকে হাটিয়ে দেয়, পার্টনারকে সেই রেসপেক্ট না করে, তাহলে কিন্তু ডিভোর্স হয়ে যাবে। বৃহস্পতি যেই স্থানে থাকবে, যদি কর্মের স্থানে থাকে তাহলে কর্মকে নিয়ে নৈতিকতা রাখতে হবে আপনাকে, তাহলে নইলে কর্ম সমস্যা দেবে। বৃহস্পতি চতুর্থ ঘরে থাকবে, চতুর্থ ঘরের লোকজনকে নিয়ে অর্থাৎ পরিবার পরিজনকে নিয়ে আপনাকে নৈতিকতার মধ্যে চলতে হবে, খুব খুব সিরিয়াসভাবে চলতে হবে, এখানে ভুলভাল করলে হবে না। পরিবারের লোককে আপনি ঠকাচ্ছেন, বৃহস্পতি চতুর্থ ঘরে রয়েছে, আপনাকে কিন্তু অবশ্যই বৃহস্পতি মারবে। আপনি প্র্যাকটিক্যাল জীবনে দেখে নিন, আমার আজকের যে কথাগুলো এটা একদিনের প্রেডিকশন নয়, এটা আমার দীর্ঘ দিনের প্রেডিকশন। এবং অজানা কিছু বোঝে না অবুঝ মানুষ সবসময় বলে যে দাদা যা প্রবলেম আছে আপনি প্রতিকার করে দিন। এটা কোনোদিন সম্ভব নয়, কেউ পারবে না, ভগবান এসে গেলেও পারবে না। জন্মছকের মধ্যে কিছু অংশের প্রতিকার করা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ সব রকম প্রবলেমের প্রতিকার হতে পারে না। সেটা আপনাকে নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে, নিজেকে ঠিক করতে হবে, তাহলেই ঠিক হতে পারে। বৃহস্পতি একজন মানুষের ভালো না খারাপ যদি আপনি দেখতে চান, তাহলে দেখুন যে তার সন্তানের মধ্যে কতটা সুন্দর বড়দের প্রতি ব্যবহার রাখছে, কতটা ভালোভাবে সে বড়দের সঙ্গে কথা বলছে বা রেসপেক্ট দিচ্ছে, সে বড়দেরকে কেমন করে দেখে। যদি না দেখে, আপনি 100% ধরে নেবেন তার বাবার বৃহস্পতি ভালো নেই। কি বললাম? আর যদি কোনো সন্তানকে দেখেন যে সেই সন্তান ভালো ব্যবহার করছে বা আপনাকে খুব রেসপেক্ট দিচ্ছে বা প্রত্যেক মানুষকেই রেসপেক্ট দিচ্ছে, তার মধ্যে একটা শালীনতা বোধ রয়েছে, একটা বুঝতে পারছেন ভালো ছেলে মানে যেমন গুণ হয়, অবশ্যই 100% ধরবেন তার বাবার বৃহস্পতি ভালো। এরকমভাবে বৃহস্পতিকে দেখতে পারেন। কিন্তু বৃহস্পতি একটি জন্মছকের মধ্যে খারাপ হয়ে গেলে পেটের সমস্যা আসে, অনেক সময় দেখা গেছে। বৃহস্পতি একটি জন্মছকের মধ্যে খারাপ হয়ে গেলে শুধু পেটের সমস্যা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা ভুক সংক্রান্ত সমস্যাও আসতে দেখে গেছে। পেটের সমস্যা তো মানে পেটের হজমের সমস্যা, গ্যাসের প্রবলেম, মেদ বৃদ্ধি হয়ে যাওয়া, এরকম বিভিন্ন বিভিন্ন কথা তো আছেই। কিন্তু এই বৃহস্পতিকে বলতে গেলে আবার একটা অনুষ্ঠান করতে হবে, কারণ এখন দেখুন প্রায় 29 মিনিট মতো হয়ে গেছে। তো বৃহস্পতি সম্পর্কে আরও বলতে হবে, পরবর্তী সময় আরও বলবো। তো বৃহস্পতি জন্মছকের মধ্যে যদি স্বক্ষেত্রে থাকে বা উচ্চ ক্ষেত্রে থাকে, এগুলো কিন্তু ভালো প্লেসমেন্ট নয়। মানে উচ্চ ক্ষেত্রটা আরও কঠিন, স্বক্ষেত্রে থাকলেও ভালো প্লেসমেন্ট নয়। এখানে যদি জীবনে আপনি কাউকে ঠকান, কারুর সঙ্গে সমস্যা করেন, কোনো রকমভাবে একটা আপনার জন্য অন্য মানুষ যদি দুঃখ পায়, তাহলে বৃহস্পতি কিন্তু আপনাকে মারবে, মানে আপনাকে সমস্যা দেবে। তাই বৃহস্পতিকে আপনি যদি বোঝেন, আমি 2-3টে অনুষ্ঠান বৃহস্পতি নিয়ে করব, সবকটা দেখবেন, এবং বৃহস্পতিকে আপনাকে একদম মানে পুরোপুরি বুঝিয়ে দেবো যে বৃহস্পতি কেমন করে ফল দিচ্ছে, এবং আমি যে কথাগুলো বলবো এরকমই ফল দেবে আপনাকে। যেগুলো অন্যান্য অ্যাস্ট্রোলজার বলবে, তারা কাহানি বলবে, গল্প বলবে, এরকম এরকম করে হয়, এরকম হয়, এই দেয়, ওই দেয়, সেই দেয়, কিন্তু আপনি শুনবেন, কিন্তু কিছুই আপনি পাবেন না। একটা ছেলে আমাকে ফোন করেছিল, যে ফোন করে বলছি যে দাদা আপনাকে আমার জন্মছকটা বিচার করে দিতে হবে, এবং আমার মধ্যে কতগুলো রাজযোগ আছে এবং সেই রাজযোগগুলোর জন্য আমি কত বড় লোক হতে পারি, এটা কিন্তু আমাকে লিখে দেবেন বা জানাবেন।
যদি আমার জন্মছকে 3-4টে রাজযোগ থাকে দাদা, আমাকে আর পেছনে তাকাতে হবে না, বলুন আপনি। আমি হাসলাম, হেসে বললাম কি ঠিক আছে, আপনি প্রয়োজনে যোগাযোগ করে নেবেন, এইটুখানি কথা বললাম। তো এইটুখানি কথা বা ওর রাজযোগের কথাটার উপর প্রসঙ্গে আমি কোনো কথা বললাম না, কারণ হচ্ছে মূর্খের মতো কথা এটা। আপনার জন্মছকে কত রাজযোগ আছে এটা কোনো ম্যাটার করে না। আপনার জন্মছকের রাজযোগ যেই গ্রহগুলো করছে সেই গ্রহের দশা পাচ্ছেন কিনা এটা ম্যাটার করে। সেই গ্রহের যদি দশা না পান ওই রাজযোগ অ্যাক্টিভেট হবে না, ওটা একটা দেখতেই লাগবে। রাজযোগ নিয়ে পরবর্তী সময় বলবো, এবং রাজযোগ নিয়ে অনেক বড় বড় কাহানি আছে, সবটাই বলবো। যে কারুর একটা মিনিমাম রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর সেই মানুষটা অনেক টাকার মালিক হয়ে গেছে, আমি কোটি কোটি টাকা বলবো না। আর কিছু মানুষের 3টে 4টে 5টা রাজযোগ আছে, কিন্তু তার রাজযোগের গ্রহগুলোর দশা পায়নি বলে সেই মানুষটা কিন্তু আজকেও ভ্যান চালায়। এরকম আমার কাছে উদাহরণ আছে। ভাগ্যবান মানুষ তো সেই যে রাজযোগও আছে, রাজযোগের দশাটাও পায়। তো আমি দশা ফশা নিয়ে সব কিছু নিয়েই বলবো। ইচ্ছা তো রয়েছে আমার, আবার মাইন্ড তো মানে ইচ্ছা রয়েছে যে আমার মাইন্ডটা প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট হয়, ঠিক আছে, মানে বলি এক করি আর এক এরকম হয়ে যায়। তো তবুও ইচ্ছা রয়েছে যে এই মার্চ মাসটায় আমি পুরোপুরি সবটাই আমি জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করব এবং কিছুটা বোঝাবার চেষ্টা করব, এবং পরের দিনকে আমরা আলোচনা করব যে হ্যাঁ সত্যি বৃহস্পতি তো বিভিন্ন প্রবলেম দিচ্ছে, তবে একে ঠিক করার উপায় কী কী রয়েছে। স্টোন না পড়েও কীভাবে ঠিক করতে পারি এবং কখন কখন স্টোনের আমার প্রয়োজন। এটা মূর্খের মতো কথা, বৃহস্পতি উচ্চস্থ থাকলে স্টোন পড়তে পারবে না বা স্টোন লাগবে না তোমার, তুমি স্টোন পড়ে কী করবে, তোমার তো উচ্চস্থই। বৃহস্পতি স্বক্ষেত্র থাকলে পারে তুমি স্টোন পড়তে পারবে না, তোমার তো স্বক্ষেত্র বৃহস্পতি ভালো। তো এটা কোনো ক্যালকুলেশন নয়, এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এরকম জায়গায় যদি বৃহস্পতি থাকে এবং সেটা যদি কেন্দ্রকোণ হয় তাহলে স্টোন অবশ্যই পড়া দরকার। এর কেন রিজনটা আমি নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। অনুষ্ঠানটি কেমন লাগলো, অনুষ্ঠানটা দেখে আপনারা কিছু শিখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।